কিরে, ইন্টারভিউ কেমন হলো? ভালো না, মনে হয় চাকরিটা হবে না। ভালো হয়েছে, দরকার নেই। কেউ চাচ্ছে না যে তুই চাকরি কর। কেউ চাচ্ছে না তা না, শুধু তুমি ভাইয়া আর ভাবি চাচ্ছ। থাক এসব কথা। শোন, আচ্ছা তুই যে ছেলেটির কথা বলেছিলি, ওর নাম কি? কি চাকরি করে? বাড়ি বা কোথায়? ছেলেটার কোনো নাম নাই, বাড়ি নাই, ফ্যামিলি নাই, কিছুই নাই। এ কেমন কথা? কিছু নেই মানে? আচ্ছা মা, আমার সম্পর্কে তোমার ধারণা কি খুব খারাপ? তা হবে কেন? আচ্ছা, সত্যি কথাটা বলেই ফেলি, আমার কোনো ছেলের সাথে সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে? এই বলছিস সম্পর্ক আছে, এই বলছিস সম্পর্ক নেই, এসব আর মানে কি? সত্যি বলছিস তো? 100% সত্যি মা। তাহলে মিথ্যে বলতে গেলি কেন? ঝামেলা এড়ানোর জন্য, বিপদ থেকে বাঁচার জন্য। এইটুকু মিথ্যে না বললে তোমরা আজকে আমার বিয়ের তারিখ পাকাপাকি করে ফেলতে, এরপর অনুরোধ করতে, না হয় জোর জবরদস্তি করতে। আমি আটকাতে পারতাম না। আটকাতে হবে কেন? বিয়ে করতে আপত্তি কিসের তোর? আচ্ছা মা, আমি কি তোমাদের জন্য বোঝা হয়ে গেলাম? তা হবি কেন? তাই বলে বিয়ে করবি না? আমরা আর কদিন, তোর বিয়ে দিতে পারলে আমরা নিশ্চিন্ত হতে পারি। মা হোক, তারপরে বুঝবো। মা, আমি আগে চাকরি বাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ের কথা ভাববো। আর মা হলে মেয়েকে আগে চাকরি করাবো, তারপর বিয়ে। আমাদের তো তন্ময়কে খুব আধুনিক ছেলে বলে মনে হয়েছে। একবার বিয়ে হয়ে গেলে আর হয় না মা, নতুন নতুন ঝামেলা শুরু হয়, অন্যের ইচ্ছায় চলতে হয়, আর না চললেই শুরু হয় অশান্তি। চোখের সামনেই তো দেখছি, ভাবির কত আওয়াজ ছিল, আর এখন সব শেষ। কি জানি বাবা, তোরা এই সময়ের মেয়ে, তোদের সাথে হিসাবটা ঠিক মেলে না। হিসাব মিলাবার কিছু নেই মা, তুমি কথাটা কাউকে বলবে না, এটা আমার রিকোয়েস্ট মা। তা আমাকে বললি কেন? তোমাকে বললাম তার কারণ তুমি হচ্ছ মা, তোমাকে বললে তুমি ব্যাপারটা বুঝবে। ভাইয়া বুঝতেই চাইবে না। তোর বাবাকে বলবি না? সেটা আমার ব্যাপার, তুমি বলবে না। কি জানি বা। আয়, হাত মুখ ধুয়ে খেয়ে নে, সকালে তো নাস্তা করিসনি।